গণহত্যা, অন্যায়ের বিরুদ্ধে লড়াই, প্রতিবাদ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সবসময় থাকবে। গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ। সারা পৃথিবীতে মুসলিন হিটলার এত শয়তান ছিল, তাদেরকে আর দেখা যায় না। তাদের নামটা রয়ে গেছে যে তারা শয়তান। পৃথিবীর বাদশা ছিল ফেরাউন, মিশরের বাদশা রাজা ফেরাউন। সে ছিল শয়তান। তার কিন্তু লাশ রয়েছে। সে আর নড়তে পারে না, কথা বলতে পারে না। তার লাশ রয়েছে মিশরের কায়রো, ইজিপ্ট শহরে কাঁচের ঘরে রাখা আছে। সেই লাশের সঙ্গে আছে খাট, গদি, চেয়ার, টেবিল, আসবাবপত্র। আমরা সাধারণ গরিব মানুষ, খেতে পারছি না, রোজগার করতে পারছি না। এখান থেকে মিশরে যেতে 6 লাখ টাকা লাগবে। কার সাধ্য আছে যাওয়ার? কিন্তু আপনারা খুলে দেখুন মোবাইলটা, সে শুয়ে আছে মিশরের ইজিপ্ট কায়রো শহরে। কিভাবে সে অত্যাচার করত, গণহত্যা করত। মিশরের কৃষক, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের উপরে জুলুম অত্যাচার করত। লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল এবং বাচ্চাদেরকে গরম তেল, গরম পানিতে ফুটিয়ে মেরেছিল। সেই শয়তানের শয়তানি আর আছে? তার চিহ্নটা রয়ে গেছে, সারা পৃথিবী দেখছে। ভারতবর্ষে ইংরেজের শয়তানি চলে গেছে। এই পশ্চিমবঙ্গ থেকে ইংরেজকে দূর করেছে। কত মানুষ মারা গেছে সারা ভারতবর্ষের, দিল্লির গেটে আছে। ইংরেজরা কিভাবে অত্যাচার করত, তাদের নমুনা শুনলে মাথা খারাপ। এখানকার কৃষক জনগণ কঠিন পরিশ্রম করে যে শস্য ফলাতো, ভাত চাল সারা পৃথিবীতে যেত। সেই সব ভালো ভালো নিরীহ কৃষকদের ধরে পাগুলো বেঁধে উপরে রেখে সারা দেহে ঝুলিয়ে দিয়ে সারা দেহে ছুরি চালাতো, আর নিচে রক্ত টোপে টোপে পড়তো। ইংরেজরা সেই রক্ত দেখে উল্লাস করে, ফুর্তি করে মদ খেত। সেই শয়তান ইংরেজ চাষি গরিব মানুষকে পায়ে লোহার শিকল দিয়ে বেঁধে, চৈত্র মাসের ফুটি ফাটা রোদে পাকা রাস্তার উপরে লোহার রড দিয়ে হাতে পায়ে বেঁধে সোজা করে টান টান করে 500-600 মানুষকে একসঙ্গে লোহার গাড়ি দিয়ে তাদের উপর চালাতো, রোলার গাড়ি দিয়ে, লোহার গাড়ি দিয়ে। কি অত্যাচার, কি যন্ত্রণা! সেই অত্যাচার, যন্ত্রণা, সেই শয়তান ইংরেজ আর আছে? সেই শয়তান ইংরেজ, কিন্তু সেই শয়তান ইংরেজ নেই, চলে গেছে। দেশ স্বাধীন হয়েছে, 80 বছর হয়ে গেছে। ইংরেজের রক্ত এখনও ভারতবর্ষ রয়ে গেছে। এখনও সেই গণহত্যা, মানুষের জাতিভেদ, হিন্দু মোল্লা করছে। ইংরেজরাও করেছিল হিন্দু মোল্লা। ইংরেজরা করেছিল, জেলে পুরে দিয়েছিল, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল। এখন সেই ইংরেজের রক্ত রয়ে গেছে ভারতবর্ষে। মানুষের জীবন নিয়ে ছিনিমেনা খেলা চলছে। যে মানুষ কঠিন পরিশ্রম করে হাতুড়ি শাবল গাঁইতি চালায় পাহাড় কেটে রাস্তা করে দিল, তাদের হাড় পাশে পড়ে আছে। সেই সব মানুষের ওপর অত্যাচার। বড় লোকের কর মুকুব করে দিচ্ছে, ঋণ মুকুব করে দিচ্ছে, আর ভারতবর্ষ রক্ত শুষে খাচ্ছে। গরিব মানুষ পাশে বসে আছে, ফুটপাতে খেতে পাচ্ছে না 2 মাস, 3 মাস, 4 মাস। শীতে ঠান্ডায় কনকন করছে। কিছু এমএলএ মন্ত্রী আছে, তাদের মুখে প্রস্রাব করে দিচ্ছে। গরিব মানুষ, তারা খেতে পাচ্ছে না, একটু পোশাক নিতে যাচ্ছে, বস্ত্র বিতরণ হচ্ছে, সেই বস্ত্র নিতে যাচ্ছে। এই তুমি নিচু জাত, বুনো জাত, আদিবাসী জাত, তুমি বস্ত্র পাবে না, তুমি মোল্লা জাত, চলে যাও। গরিব মানুষ, কানা খোঁড়া অভাব, তাদের কোনো জাতপাত নেই, তাদের কোনো রং নেই, তাদের একটা দিক খিদে, ভুখা, পোশাক, তাদের সেই রং। তো যাই হোক, লড়াইয়ের পথে নামছে মানুষ, দিশাহারা হয়ে গেছে। অন্যায়ের বিরুদ্ধে এত লক্ষ লক্ষ মানুষ
30-40 লক্ষ মানুষ আসামে জেলে পচে গেছে, কত মানুষ মারা গেছে, তার জন্য কেউ আসেনি, মানুষের জন্য কেউ থাকে না। তো শয়তানের ইতিহাস বেশি দিন থাকে না, মুছে যায়। ওপরে ঈশ্বর আছে, চূর্ণ বিচূর্ণ করে দেবে।